ও আমার ছোট ভাই, তুমি বলেছো তোমার বাবা নাই, তুমি বলেছো তোমার মাও নাই। ওরে বাবা, আমিও একজন ইতিম, আমারও মা নাই, আমারও বাবা নাই, আমি নেশাখোর একজন মানুষ। হাসান বসরি বলেন, না রে বাবা না, আমি তোমার ছেলের জানাজা দিতে পারবো না। তোমার ছেলে একজন মিথ্যাবাদী, তোমার ছেলে একজন জিনাকারী, তোমার ছেলে একজন নেশাখোর, তোমার ছেলে একজন মদ পান করনিওয়ালা। যারা আমাদেরকে বৃদ্ধাঙ্গুলি দেখাইয়া বলো হুজুর ধর্মের সাথে রাজনীতির বয়ান করবেন না, রাজনীতির কথা বলবে না, আল্লাহর কসম করে বলি তারা রাজনীতি করে না, ওরা পেটনীতি করে। কথা বলেন ঠিক কিনা? এই পেটনীতিদের পেটনীতি বন্ধ করতে হলে ইসলামের ব্যানারে আল্লাহর কোরআন দিয়ে যারা দেশ চালাবে তাদেরকে আমাদের বেছে নিতে হবে। কথা বলেন ঠিক কিনা? চালাও আল্লাহর কোরআন দিয়া বিএনপি দেশ চালাও, ইনশাল্লাহ মারমু তোমাদেরকে সিল। কথা বলেন ঠিক কিনা? চালাও জামাত ইসলাম, কোনো দেখা দেখি নাই, মারবো সিল। কথা বলেন ঠিক কিনা? চালাও খেলাফতে মজলিস, মারবো সিল, কোনো কথা নাই। কথা বলেন ঠিক কিনা? চালাও চরমনাই, ইনশাল্লাহ সিল মারবো কোরআন দিয়া চালাও, কোনো কথা নাই। কথা বলেন ঠিক কিনা? আমার দয়ার মাওলা রে, আমার মায়ার মাবুদ রে, কোথায় গেলেন পাইব তোমার ঠিকানা। আল্লাহ রে, আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে। আল্লাহ রে, আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে। বর্তমানে পোলা মাইয়ার সমান সমান মাপ, লম্বা চুল কাটিয়া মায়ায় মাথায় লাগায় ক্যাপ। ঠিক কিনা বলো? বর্তমানে পোলা মাইয়ার সমান সমান মাপ, লম্বা চুল কাটিয়া মায়ায় মাথায় লাগায় ক্যাপ। আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে। আল্লাহ রে, আল্লাহ রে, কোন জামানায় পাঠাইলা আমারে। হিন্দি গানের টান মারিয়া রাস্তা হাঁটা যায়, কারো কারো টানে আবার বুকটা ফাটা যায়। ঠিক কিনা জোরে বল? হিন্দি গানের টান মারিয়া রাস্তা হাঁটা যায়, কারো কারো টানে আবার বুকটা ফাটা যায়। আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে। আল্লাহ রে, আল্লাহ রে, কোন জামানায় পাঠাইলা আমারে। বর্তমানে পোলা মাইয়ার দেখো কি কারবার, মগাই পিছে মুগি সামনে হুন্ডারি ড্রাইভার। এই জোরে চিল্লা বলো, আছে না নাই? এই আমগো রাজশাহীতে বহু আছে মাইয়া চুল কাইটা এখনো পুরুষ হইছে, জিন্সের প্যান্ট শার্ট পইরা চিনা যায় না আসলে লেডিস না হিজরা। কথা বলো ঠিক কিনা? এই তোমাদের বগুড়াতে মনে হয় না, কথা বলো ঠিক কিনা? আছে আছে আছে। বর্তমানে পোলা মাইয়ার দেখো কি কারবার, মগাই পিছে মুগি সামনে হুন্ডারি ড্রাইভার। আল্লাহ রে, আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে। আল্লাহ রে, আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে। সকলে পড়ি লিল্লাহে তাকবীর। বাস ঠিক আছে তো ইনশাআল্লাহ।
ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি। এই আদম সন্তান, আল্লাহ আমাদেরকে এত আদর করে বানাইলেন। আল্লাহ আমাদেরকে শুধু আমাদেরকে পাঠানাবার পরেই ক্ষান্ত হয় নাই, আল্লাহ আমাদেরকে এত সুন্দর রিজিক দান করেছেন। রিজিক চেহারার মধ্যে আল্লাহ এত মায়া লাগাইছেন, যেই চেহারার মধ্যে এত মায়া লাগাইয়া আল্লাহ আমাদেরকে বানাইছেন। এই বগুড়ার বাবারা, দিলটারে একটু প্রশ্ন করে দেখেন, এ জমিনের বুকে আল্লাহর আরো মাখলুক আছে না নাই? আমাদের মানুষের চাইতে আরো কত মাখলুক আল্লাহ দুনিয়ার জমিনে বানাইছেন। আল্লাহ শুধু বললেন আশরাফুল মাখলুকাত, এই আদম সন্তানকে আমি আল্লাহ এত দামি বানাইলাম এবং আমি আল্লাহ এত সুন্দর চেহারা দান করেছি। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এই আদম সন্তানের চেহারার মতো আল্লাহ আর কোন ভিন্ন মাখলুককে বানাই নাই। এত সম্মানী করে আল্লাহ আমাদেরকে বানাইছেন, এত সম্মানী করে আল্লাহ আমাদেরকে বানাইছেন এবং আল্লাহ রিজিকও দান করেছেন। এই রিজিকটা আল্লাহ কেমন দিয়েছেন? খানার বেলায় আমরা মানুষ বড় দুর্বল, চলাফেরার দিকেও আমরা মানুষ বড় দুর্বল, মেধার দিক দিয়েও মানুষ আমরা বড় দুর্বল, হাইটের দিক দিয়া বডির দিক দিয়েও আমরা বড় দুর্বল। আল্লাহ আমার চাইতে বড় বড় প্রাণী আমার আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে রাখছেন। জঙ্গলার ভিতর যদি একটু তাকাইয়া দেখো, কত বড় বড় মোটা তাজা হাতির আমার আল্লাহ রাখছেন। যেই হাতির কাছে আমি জুবায়ের আহমদের মতো মানুষ যদি 10 জনও দাঁড়ায়া যায়, আক্রমণ করার জন্য যদি যায়, বলেন ওই হাতির পায়ের কাছে আমার মতো 10 জন মানুষের কোনো বেল আসেনি? ওই মাখলুককে কে বানাইছেন? ওরে রিজিক কে দেয়? আবার তাকাইয়া দেখবেন, বুঝানোর ক্ষেত্রে বলি রে বাবা, অনেকে বলে হুজুর কোরআন হাদিস দিয়া বয়ান করেন, কিচ্ছা বইলেন না। আল্লাহর কসম করে বলি, পৃথিবীতে যদি কিচ্ছার কোন কিতাব থেকে থাকে রে ভাই, আল্লাহর জমিনে কিচ্ছার কিতাব, সেটার নাম হলো কোরআন। কত বড় মুফতি আনবি আনো, কয়টা আয়াত শরিয়াত জারি আছে, কয়টা এখনো নাই, কোন বিধানের উপরে এখনো শরিয়াত জায়েজ আছে, চালু আছে, মোতাফাকা কত নিয়ম। আল্লাহ তুমি আমাদের সবাইকে হেদায়েত দান করো, জোরে বলিয়া আমি। আমি কাউকে আঘাত দেওয়ার জন্য কিছু বলি না, বাট অনেক পীর সাহেব মাঝে সাঝে বলে, তো বলেন কোরআনে হাতির আলোচনা নাই? সূরা ফিলে নাই? কোরআনে পিপিলিকার আলোচনা নাই? মৌমাছির আলোচনা নাই? তো তুমি কেন বলো যে কোরআনে কিচ্ছা নাই? আল্লাহ এই বড় বড় প্রাণী মাখলুককে আমার আল্লাহ সাজায় রাখছেন। যদি আক্রমণ করার জন্য যদি যাও, কিন্তু বাবা পারবা না আক্রমণ করার জন্য। কিন্তু মাঝে সাঝে দেখা যায়
একটা ছোট্ট বালক ওই হাতির পিঠের উপরে উঠিয়া বলে, হাতি ডাইনে যা, ডাইনে যায়, যদি বলে বামে যা তো বামে যায়। এই 5 টাকার নোট নিবি না, 10 টাকার নোট ছাড়া ধরবি না। ওই এত বড় হাতিটারে একটা সামান্য একটা ছোট্ট আল্লাহর বান্দার কাছে হাতিটা গোলাম হয়ে গেল। আল্লাহ বলেন, সারা দুনিয়ার মানুষ, তুই হলো একমাত্র আমার গোলাম, আর আমি মাওলা হলাম তোর। এই সারা দুনিয়াটা আমি তোর গোলাম বানাইয়া দিলাম, আর আমি মাওলা সারা পৃথিবীটারে, আসমান তোর গোলাম বানায় দিলাম, সূর্য তোর গোলাম বানায় দিলাম, জমিন তোর গোলাম বানায় দিলাম। সব আমি মাওলার পক্ষ থেকে তোর গোলামি করবে। একমাত্র মানুষ তুই, শুধু আমি আল্লাহর গোলামি করবি। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا। আল্লাহ বলেন, আমার গোলামি করবি, আমার মুলাকাত যদি চাও, আমি মাওলার কুদরতি ঘেরান নিতে যদি চাও, ও বান্দা ইবাদত করবি আমি মাওলার। আমার ইবাদতের ভিতরে ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা, আমলটারে সালেহ কর, খাঁটি কর। ইশরিক, এই বান্দা শিরিক মুক্ত ইবাদত কর। ওয়ালা ইশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। শিরিক কেমন একটা মারাত্মক অস্ত্র জানেননি? বল কেমন মারাত্মক অস্ত্র? কয় আগুনের মধ্যে লাকড়ি দিলে যেমন জ্বালায়া ছাই করে দেয়। ও বাবা, একজন পাক্কা দিনদার মুমিন আল্লাহর বান্দা যদি আমল করে, এই আমলের মধ্যে যদি শিরিকের গন্ধ ঢুকায়া দেয়, ওই গন্ধ লাগা মাত্রই মুমিন বান্দার সব নেক আমলগুলা ওই লাকড়ির মতো জ্বলে পড়ে ছাই হয়ে যাবে। পয়গম্বরের একটা হাদিস, অসংখ্য গণিত বাণী, হাদিসে পাক থেকে আপনাদের সামনে একটা হাদিস আমি উপস্থাপনা করেছি। এই হাদিসের অর্থ হলো, আল্লাহর আদেশ কেউ অমান্য করে, লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহর আদেশ কেউ অমান্য করে ভিন্ন কোনো মাখলুকের ইবাদত করা যাবে না। আল্লাহকে অসন্তুষ্ট করে আমার মাকে রাজি খুশি করা হারাম। আল্লাহকে অসন্তুষ্ট করে আমি আমার বাবাকে খুশি করা হারাম। আল্লাহকে অসন্তুষ্ট করে আমি আমার স্ত্রীকে খুশি করা হারাম। এই যুবক, দাড়ি কাটছো কেন? কয় হুজুর মেরাম মানে না। এমন যুবক আছে না নাই? আল্লাহর নবীকে অসন্তুষ্ট করিয়া ফেললা বাবা, জাহান্নাম ছাড়া উপায় নাই। এজন্য আল্লাহকে অসন্তুষ্ট করে মাঝে সাঝে আমরা মনে করি দল আমারে খানা দেয়, নেতা আমারে খানা দেয়। এমন মানুষ আছে না নাই? দল আমাকে খানা দেয়, নেতা আমারে খানা দেয়, এমন মনে করিয়া আল্লাহর বিরুদ্ধে কলম ধরে। এমনও কিছু কথা বাংলার জমিনে বলে ফেলে দেয়, যেই কথা বলিয়া নেতাকে খুশি করতে গিয়া আমার আল্লাহর বিরুদ্ধে কথা চলে যায়। এমন মানুষ আছে না নাই? এই বাবা, ভালো করে বুঝো, আমি তোমাদের এলাকায় এমপি হওয়ার জন্য আসি নাই, মন্ত্রী হওয়ার জন্য আসি নাই।
এ বাবা তোমাদের এলাকায় কমিশনার হওয়ার জন্য আসি নাই। বিগত দিনগুলাতে আমাদের মৌলবীদেরকে যারা ডিরেকশন দিয়েছে, হুজুর এমনি কথা বলতে হবে, এইভাবে কথা বলতে হবে, না হয় তোবা বয়ান চলবে না। আবার অনেকে দাঁড়াইয়া ডাক দিয়া বলেন, হুজুর ধর্মের সাথে রাজনীতি নাই, এমন বক্তব্য দিয়েছে কি দেয় নাই? মাঝে সাঝে আমগো স্টেজ থেকে মাইক কেড়ে নেওয়ার লোক আছে না নাই? তাই হুজুর কোরআনের কথা এমনে বলা যাবে না, এমন ডিরেকশন দেওয়ার লোকের অভাব নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কসম, যারা বলে ধর্মের ভিতরে রাজনীতি নাই, এদেরকে আমি বৃদ্ধা জবাব দিয়া বলবাই, ভাই ধর্মের ভিতরে রাজনীতি নাই এ কথাটা যদি তুমি বলে থাকো, এক্সাম্পল আমি উদাহরণ দিয়া বলতে চাই। আমি আগেই বলেছি কোন দলকে আমি আঘাত দেব না, তবে মরণ পর্যন্ত এই বয়ান মুখস্থ রাখবেন যারা আমাদেরকে বলে। এমন জাহেলরা আছে যারা স্টেজে উঠিয়া বলে, হুজুর ধর্মের সাথে রাজনীতি অ্যাড করবেন না, কারণ ধর্মের মধ্যে রাজনীতি নাই। এমন বন্যওয়ালা লোক আছে না নাই? সূর্যে থেকে আলো যদি না থাকে, ওই সূর্যের কোনো দাম নাই। ফুল থেকে যদি ফুলের ঘেরান না থাকে, ওই ফুলের কোনো দাম নাই। আরে বাবা, ধর্মের সাথে যদি রাজনীতি না থাকে, রাজনীতি পলিটিক্স যদি না থাকে, তুমি চলবা কেমনে? তবে হ্যাঁ, তোমার রাজনীতি আর আমার মদিনাওয়ালার রাজনীতি, আমার মদিনার নবীর রাজনীতি তোমার মতো পচা না। তোমরা তো করো রাজনীতি, নাম দিয়েছো, কসম তোমরা রাজনীতি করো না, তোমরা করো বাজনীতি। রয়ের একটা ফোঁটা মিশাইয়া দিলে কি হয়? জোরে বলেন কি হয়? তাহলে তাহলে বয়াকার, তাহলে কি হয়ে গেল? বাজ কি হলো? বাজনীতি। যারা সঠিক রাজনীতি করে, ইসলামের ব্যানারে যারা রাজনীতি করে, তারাই করে রাজনীতি। কথা বলেন ঠিক কিনা? আমি আগেই বলেছি কোনো দলকে আঘাত দিব না, কিন্তু না বললে হক আদায় হয় না, কারণ জাহেলরা আবার আমাদের ঘাড়ে বসবে। কথা বলেন ঠিক কিনা? যারা বলে ধর্মের সাথে রাজনীতি নাই, ওই যে আমি বললাম, সূর্যের আলো যদি না থাকে, ওই সূর্যের কোনো দাম নাই। ফুল থেকে যদি ফুলের ঘ্রাণ না আসে, ওই ফুলের কোনো মূল্য নাই। এজন্য ধর্মের সাথে রাজনীতি কেমন? মদিনাওয়ালা নবী রাজনীতি করেছেন কেমন বলেন? শেখ মুজিবুর রহমান সাহেবকে আপনারা চিনেন কেন? কিভাবে চিনেন? কথা নাই। তিনি একজন পলিটিক্স, তিনি রাজনীতি করেছেন, তিনি পলিটিক্স করেছেন এবং তিনি প্রধানমন্ত্রী ছিলেন, এজন্য আপনারা চিনেন। কথা বলেন ঠিক কিনা? প্রধানমন্ত্রী ছিলেন এজন্য তাকে চিনেন। জিয়াউর রহমান সাহেবকে চিনেন কেন? এক কথায় তিনি রাজনীতি করেছেন, পলিটিক্স করেন এবং প্রধানমন্ত্রী ছিলেন, এজন্য চিনেন। ঠিক নেই? আচ্ছা, আমাদের ঘরে কত আম্মা জান, আয়েশা, খাদিজা। এই যে আমার আম্মার নাম তো আপনারা জানেন না, চিনেনও না। এই যে আমার বড় ভাইয়ের আম্মাকে আপনার নামও জানেন না, চিনো না। কেন চিনেন না? ওনার আম্মা জান রাজনীতি করে না, মাঠে ময়দানে দাঁড়ায় না, এবং তিনি প্রধানমন্ত্রী না, এই জন্য চিনেন না। কথা ঠিক নেই? তাইলে সব রাজনীতিবিদদেরকে আমরা চিনি, পলিটিক্স করেন, রাজনীতি করেন, এবং একটা পরিচয় তিনি প্রধানমন্ত্রী ছিলেন, এই জন্য চিনি। ঠিক না? তাহলে প্রধানমন্ত্রী হওয়ার কারণে তিনি রাজনীতিবিদ। আপনাদেরকে এখন আমি বলি, বলেন মদিনার শহরে মায়ার নবী রাজনীতি করেছেন, তিনি মদিনার প্রধানমন্ত্রী ছিলেন। তিনি যদি রাজনীতি না করেন, তাহলে প্রধানমন্ত্রী কিভাবে হলেন? তাহলে অবশ্যই সেখানে পলিটিক্স ব্যবহার হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আর একটা দলিল আপনাদেরকে দিই। শেখ মুজিবুর রহমান সাহেবকে চিনেন, তিনি প্রধানমন্ত্রী ছিলেন, এজন্য চিনেন। তো মায়ার নবীও প্রধানমন্ত্রী ছিলেন, এই জন্য আমরা বলি ধর্মের সাথে রাজনীতি অবশ্যই আছে। নাহলে নবী কেন প্রধানমন্ত্রী হইলেন? নবী কেন রাজ্য চালাইলেন? আর একটা বিষয় হলো, কারবালার ইতিহাস আপনারা শুনছেন না? মুআবিয়ার কাছে চিঠি গেল, এই পক্ষ থেকে সীমার চিঠির ভাষা পাল্টায়া দিল পলিটিক্স ব্যবহার করে। ওই চিঠির ভাষা পাল্টায়া দেওয়ার কারণে মুসলমানদের ভিতরে যুদ্ধ ঘোষণা হয়ে গেল, হাজারো মুসলমান শাহাদাতের পেয়ালা পান করেছে। কথা বলেন ঠিক কিনা? তাইলে ওই সময় পলিটিক্স ব্যবহার হয় নাই?
তাহলে কেন বলো ওই সময় রাজনীতি ছিল না? যারা আমাদেরকে বৃদ্ধাঙ্গুলি দেখাইয়া বলো হুজুর ধর্মের সাথে রাজনীতির বয়ান করবেন না, রাজনীতির কথা বলবে না, আল্লাহর কসম করে বলি তারা রাজনীতি করে না, ওরা পেটনীতি করে। কথা বলেন ঠিক কিনা? এই পেটনীতি বন্ধ করতে হলে ইসলামের ব্যানারে আল্লাহর কোরআন দিয়া যারা দেশ চালাবে তাদেরকে আমাদের বেছে নিতে হবে। কথা বলেন ঠিক কিনা? চালাও আল্লাহর কোরআন দিয়া বিএনপি দেশ চালাও, ইনশাল্লাহ মারমু তোমাদেরকে সিল। কথা বলেন ঠিক কিনা? চালাও জামাত ইসলাম, কোনো দেখা দেখি নাই, মারবো সিল। কথা বলেন ঠিক কিনা? চালাও খেলাফতে মজলিস, মারবো সিল, কোনো কথা নাই। কথা বলেন ঠিক কিনা? চালাও চরমনাই, ইনশাল্লাহ সিল মারবো। কোরআন দিয়া চালাও, কোনো কথা নাই। কথা বলেন ঠিক কিনা? এজন্য কোরআন দিয়া দেশ যারা চালাবে তাদের পক্ষে আমরা আছি তো ইনশাল্লাহ। যে কোনো দল হোক কোরআন দিয়া দেশ চালাবে তাদের পক্ষে আমরা আছি ইনশাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। জোরে বলে না আমিন। কষ্ট পাইলেন আপনারা? মনে অনেক কষ্ট পাইছেন না? আমি আওয়ামী লীগের বিরুদ্ধে বলেছি, বিএনপির বিরুদ্ধে বলেছি, জামাত ইসলামের বিরুদ্ধে বলেছি না? শুধু বলেছি যে আমি যেহেতু চরমনাই করি সবাই চরমনাই ভোট দাও, তাই বলছি। কাউরে কিছু বলি নাই, বুঝাবার জন্য যতটুকু প্রয়োজন ততটুকুই বলছি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের সবাইকে জানা ও বুঝার তৌফিক দান করেন। জোরে বলিয়া আমিন। তাকওয়া বলেন কি? আল্লাহকে ভয়, এটা বড় একটা মারাত্মক জিনিস। তাকওয়া অর্জন কররে ভাই। এই তাকওয়া অর্জন কেমনে করবি? এই তাকওয়া অর্জন করো, আর বেশি লম্বা নয়। তাকওয়া আমাদের মাঝে যদি অর্জন করতে হয়, সাহাবা একরামদের ইতিহাস, নবী পয়গম্বরদের ইতিহাস আমাদেরকে জানতে হবে। তাকওয়া অর্জন যদি করা হয়, আজকাল তো আমাদের বাংলার জমিনে এই চেয়ার পাইলে আর মনে করে ক্ষমতার চেয়ার পাইলাম, এটা বাপদাদার চেয়ার, আর জীবনে এই চেয়ার কখনো আমাদের ছাড়তে হবে না, এমনও আমার বাংলার জমিনে নেতা আছে না নাই? খলিফাতুল মুসলিমিন ওমর, খলিফাতুল মুসলিমিন ওমর রাষ্ট্র চালিয়েছেন। খলিফাতুল মুসলিমিন ওমর আবু উবাইদা ইবনুল জাররার কাছে চিঠি লিখলেন, ও আবু উবাইদা ইবনুল জাররা, 2টা মাসের অগ্রিম বেতন আমারে দেন, 2টা মাসের অগ্রিম বেতন আমি ওমর চাই। কে লিখছে বলেন? ওমর চিঠি লিখছে বেতন নেওয়ার জন্য। কয় মাস? 2টা মাসের অগ্রিম বেতন আমাকে দেন, 2টা মাসের বেতন অগ্রিম আমাকে বেতন দেন। তাকওয়া দেখেন কারে বলে? 2টা মাসের অগ্রিম বেতন চাওয়ার কারণে আবু উবাইদা ইবনুল জাররা চিঠির মধ্যে উত্তর লিখলেন, ওমর 2টা মাসের বেতন আমি অগ্রিম নিয়ে আসবো, কোনো বাধা নাই, কোনো সমস্যা নাই, কিন্তু আমার 2টা প্রশ্নের উত্তর যদি তুমি দিতে পারো, এই পরে আমি 2 মাসের বেতন আমি অগ্রিম নিজে নিয়ে আসবো। সুবহানাল্লাহ বলেন। 2টা প্রশ্ন করবে খলিফাতুল মুসলিমিন ওমরকে। আবু উবাইদা ইবনুল জাররা চিঠির মধ্যে উত্তর দিয়া লেখেন, ও খলিফাতুল মুসলিমিন ওমর, 2টা মাসের অগ্রিম বেতন যে আপনি চাইলেন, বলেন আল্লাহকে হাজির ও নাজির মনে করে বলেন, আপনি যেই চেয়ারে বসে আছেন এই চেয়ারও তো একটা সম্মানের চেয়ার। 2টা প্রশ্ন আমি করব, এই 2টা প্রশ্নের উত্তর আমাকে দিবেন। আজকে যে আপনি বেঁচে আছেন, আগামী 1 ঘন্টা আপনি বাঁচবেন অথবা আগামী 1 সপ্তাহ বাঁচবেন, এর গ্যারান্টি দেন আসেনি? এই মাহফিলে আসছে কত যুবক, হইতে পারে আগামী 1টা বছর পরে আর আমার এই সোনার যুবক ভাইয়েরা নাই, কবর দেশে পাড়ি দিয়া চলে গেছে, এমনও হইতে পারে কি পারে না? আরে বাবা, 1 মিনিটের গ্যারান্টি নাই। কয়েকদিন আগে দেখলাম স্টেজে বয়ান করতেছেন বক্তা, বয়ান করতে করতে আলোচনাও শুরু করলেন। স্টেজের ওপরে মালাকুল মাউত হাজির, স্টেজের উপরে মালাকুল মাউত ধাপ করে জানটা কবজ করে নিয়ে গেল।
স্টেজের উপরে আল্লাহর বান্দা কোরআনের পাখিটা ঢুলে 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 পড়ে গেল। সবাই লোকজন তাকায়া দেখে আর আল্লাহর বান্দা দুনিয়াতে নাই। এজন্য বাবা নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। এজন্য আল্লাহকে রাজি খুশি করার জন্য বয়ানটা আজকে শুনো। আল্লাহকে রাজি খুশি করার জন্য একটু শুনো। খলিফাতুল মুসলিমিন ওমরকে বললেন, ওমর আপনি 2 মাসের বেতন চাইলেন, বলেন আগামী 1 ঘন্টা আপনি বাঁচবেন, অথবা আগামী 1 মাস আপনি বাঁচবেন, অথবা আগামী আরো 1 বছর যে আপনি বাঁচবেন তার গ্যারান্টি দেন। আসেনি গ্যারান্টি? না রে বাবা না, কোনো গ্যারান্টি নাই, কোনো গ্যারান্টি নাই। আরো 1 বছর বাঁচবে কিনা তার কোনো গ্যারান্টি নাই, 1 সপ্তাহ বাঁচবে কিনা তার কোনো গ্যারান্টি নাই, 1 দিন বাঁচবে কিনা তার কোনো গ্যারান্টি নাই। খলিফাতুল মুসলিমিন ওমরকে প্রশ্ন করা হলো, 2 নাম্বার প্রশ্ন করা হলো, ওমর আপনি যেই চেয়ারে বসে আজকে রাষ্ট্র চালাইতেছেন, যেই চেয়ারে বসে আজকে আপনি রাষ্ট্র চালাইতেছেন, এই চেয়ার, এই ক্ষমতার চেয়ারটা জনগণ আপনারে দিছে, আল্লাহ সম্মান দান করেছে। তবে এই চেয়ারে আপনি কতক্ষণ থাকবেন? আগামী ফজরের নামাজের পরে থাকতে পারবেন কিনা তার কোনো গ্যারান্টি দেন, অথবা আপনি ফজরের পরে ভাগবেন না জোহরের পরে ভাত না খাইয়া ভাগবেন? কথা বলেন ঠিক কিনা? এই দুশ্মনী করলে আল্লাহর ধর্মের উপরে যদি কেউ কলম ধরে, বাবা ভাত রান্না ভাত খাওয়ারও সুযোগ হয় নাই। আমার বাংলার জমিনে এমন ইতিহাস আছে না নাই? তাইলে ওমরকে বললেন, ওমর আপনি আগামী 1 ঘন্টা বাঁচবেন, তার গ্যারান্টি দেন। কয় না দিতে পারবো না। এবার বলে যে এই ক্ষমতার চেয়ারে বসে আছেন, বলেন এই ক্ষমতার চেয়ারে আপনাকে জনগণ আরো আগামী 1 মাস রাখবে, 1 বছর রাখবে, এটার গ্যারান্টিটা দেন, তাইলে আমি 2 মাসের বেতন অগ্রিম নিয়ে আসবো। খলিফাতুল মুসলিমিন আসমানের দিকে তাকাইয়া বলেন, ও দয়ার মালিক, ও আল্লাহ, আবু উবাইদা ইবনুল জাররাহ আমার চোখ খুলে দিয়েছে রে মাওলা, এজন্য আমি তওবা করে নিলাম, মাফ চাই। ও আল্লাহ, হায়াত মউতের কথা বলতে পারবো না, তুমি একমাত্র মালিক। ও আল্লাহ, জীবন বেঁচে থাকা অবস্থায় আর কোনোদিন অগ্রিম বেতনের কথা বলবো না। চিল্লায় বলেন আল্লাহু আকবার। এই হলো এদের তাকওয়া, এই হলো এদের জীবন। আর আমাদের ক্ষমতার চেয়ার পাইলে মনে করি এটার বাপদাদার সম্পদ, আর কোনোদিন যাবে না, এটা সারা জীবন থাকবে। কথা বলেন ঠিক না বেঠিক? এজন্য জাতি ভুল থেকে শিক্ষা নাও। আমরা কারো দুশ্মন না, আমরা আলেমরা তোমাদেরকে বুঝায় বলি, হাতে পায়ে ধরে বলি, এই যে বললাম ক্ষমতার চেয়ার কারো চিরস্থায়ী না। যারা মনে আঘাত পাবা, আমি মনে করব তোমার দিল খারাপ, তুমি খারাপ, তোমার নফস খারাপ। কথা বলেন ঠিক কিনা? এই ক্ষমতার চেয়ার কি কারো চিরস্থায়ী? হুদায় গ্যারান্টি দিয়ে বসে 50 সাল 40 সাল পর্যন্ত আসি, কেউ ক্ষমাইতে পারবে না, এমন বলে না? এগুলো ফালতু কথা, এগুলো ফালতু কথা। এই জামাত ইসলাম যদি ক্ষমতায় আসে, অথবা বিএনপি ভাইরা যদি আসে, এরাও যদি বলে বহুদিন পরে কিন্তু আসছি, আর 40 বছর আগে নামতেছি না, বিএনপি যদি বলে তাও ভুল, জামাত ইসলাম যদি বলে তাও ভুল, ইসলামী আন্দোলন যদি বলে তাও ভুল। কথা বলেন ঠিক কিনা? এই যেটারে মিষ্টি সেটারে মিষ্টিই বলতে হবে, আর যেটা তিতা ওরারে তিতাই বলতে হবে। আমার দল কি আর মল কি? কি বড় ভাই, ঠিক আছে না? আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুক, জোরে পড়ে আমিন। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয়, আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয়। আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে,
এই পূর্ণাঙ্গ বিশ্বাস যার ভিতরে আছে, ওই বান্দা গুনাহ থেকে মুখটা ফিরাইয়া নিবে। গুনাহ থেকে মুখটা ফিরাইয়া নিয়া আর খুঁজবে আমার মাওলারে। আমার মাওলারে তালাশ করবি কই পাই, আমার মাওলারে আমি কই পায়া যাই। যারা আমার মাওলারে তালাশ করবে, আমার আল্লাহ বলেন শক্তি থাকার পরেও যারা গুনাহ করবে না, কিসের ভয়ে? জাহান্নামের আগুনের ভয়। আল্লাহ বলেন ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যারা গুনাহ থেকে ফিরে আসলো, আমি মাওলা তাদেরকে বিনা হিসাবে জান্নাত দিয়া দিব। কার কথা? কার কথা? আল্লাহ বলেন বান্দা, আমার আশিক যারা হবে, আমি মাওলাকে যারা পাইতে চাবে, আমি মাওলার যারা ঘ্রাণ পাইতে চাও, আমি মাওলার যারা খুঁজবে, বাজারে ঘাটে সব জায়গায় চাবে, আমার মাওলাই কই। যারা আমি মাওলার ঘ্রাণ নিতে চাবে, বাজারে যাবে তাও বলবে আমার আল্লাহ, ঘুমাইতে যাবে তাও বলবে আমার মালিক। ও বান্দা খাইতে যাবে তাও বলবে আমার মালিক। ও বান্দা যেদিকেই যাবে সেদিকেই তালাশ করবে আমার আল্লাহ। ও বান্দা যার ভিতরে আল্লাহর মহাব্বত আছে, জাহান্নামের আগুনের ভয়, ওই বান্দা নবীকে ভালোবাসবে। নবীকেও যদি দেখতে না পারে, ওই বান্দা তালাশ করবে আমার মায়ার নবী আমার সালাম যেন গ্রহণ করে। জোরে পড়ে আমিন। আমার দয়ার মাওলা রে, আমার মায়ার মাবুদ রে, কোথায় গেলেন পাইব তোমার ঠিকানা। জোরে পড়ি আল্লাহু আকবার। ভাইরা আমার, গুনাহ থেকে মুখটা ফিরায় নিতে হবে। গুনাহ থেকে মুখটা ফিরায় নিলে আল্লাহ বলেন বিনা হিসাবে জান্নাতি। কেমন জান্নাতি হবে? পর্দার আড়ালে অনেক মা বোনরা যারা আসছেন, ও মা, আপনাদের জন্য তো সব বক্তা বয়ান করে না। ও যুবক ভাই, আজকে এমন একটা ঘটনা তোমাদেরকে শোনায়া দেব। এই ঘটনার মাঝে আমি তোমাদের সামনে মোনাজাত দিয়া দিব ইনশাআল্লাহ। ভাইরা আমার, দেশ যারা চালাইছেন, রাষ্ট্র যারা চালাইছেন, রাষ্ট্রের ভিতরে কেমন রাষ্ট্র চালিয়েছেন। বাদশাহ হারুনুর রশিদও একজন আল্লাহর বান্দা। রাষ্ট্র চালাইছেন, দেশ চালাইছেন। উনার দেশ চালানোর কেমন নিয়ম, উনি দেশ চালাইছেন আল্লাহকে রাজি খুশি করে ভালোবেসে। ওই বাদশাহ হারুনুর রশিদ সব আলেমদেরকে একদিন দাওয়াত করে বললেন, ও আমার রাজ্যের আলেমরা, তোমাদের সবাইকে দাওয়াত আমার মসনদে, আমার রাজ্যের ভিতরে দাওয়াত। সব আলেমরা আসলেন। আসার পরে খানা দানা খাইলেন। খাবার পরে বাদশাহ হারুনুর রশিদ বললেন, হযরত, মেহমানদারি কেমন হইল? সবাই বলে আলহামদুলিল্লাহ। তাইলে বলেন, আপনাদের সকলকে যে দাওয়াত করলাম, বলেন আমি বাদশাহ হারুনুর রশিদ জান্নাতি না জাহান্নামী? কি বলল বলেন? জান্নাতি না জাহান্নামী? আলেমরা চুপ হয়ে গেল। জয় বলল, হযরত, ভালো কাজ করলে জান্নাতি, খারাপ কাজ করলে জাহান্নামী। আপনি যদি ভালো কাজ করেন, আল্লাহ আপনাকে জান্নাত দিয়ে দিবে। বাদশাহ হারুনুর রশিদ ডাক দিয়া কয়, এই অটো ওয়াজ তো আমারও মুখস্থ। কথা বলেন ঠিক না ব্যাঠিক? আপনাদের মুখস্থ না? ভালো কাজ করলে আপনারা কি জান্নাতি, আর খারাপ কাজ করলে জাহান্নামী। তো এই ওয়াজ তো সবার মুখস্থ। এখন বাদশাহ হারুনুর রশিদ কয় যে, আমি যে তোমাদেরকে এত বড় বড় মুরগির রান খাওয়াইলাম, তাইলে আমারে যদি একটা সাইড না করতে পারো, তাইলে কি উপায় হইল? আমাদের সমাজে 200 টাকার বিনিময়ে ফতোয়া উল্টায় দেয় এমন আলেম আছে না নাই? সুদখোর হাতের মধ্যে 500 টাকার নোট দিয়া কয়, হুজুর আমার জন্য একটু দোয়া করবেন,
আমি একটা নতুন ব্যবসা শুরু করছি। তো কয় কি ব্যবসা? তো কয় পর উপকারী। কি বলে? পর উপকারী। তো কয় টাকা দিয়ে 8,000, 1 মাস পরে টাকা নিই 12,000। এই পর উপকারী। আমি না দিলে মানুষ কেমনে চলবে, বুঝেন না? এজন্য 500 টাকা দিলাম, আমার জন্য একটু দোয়া করেন আর বলেন তো এই ব্যবসাটা জায়েজ না না জায়েজ। এই মৌলবি 500 টাকা নিয়ে কয় চাচা আপনার জন্য সব জায়েজ। এমন মুফতি আছে না নাই? এরা মুফতি না, এরা মুফতি আজম না, এরা হলো শয়তান ইবলিস। কথা বলেন ঠিক কিনা? টাকার বিনিময়ে যারা ফতোয়া উল্টায় দিবে এরা আলেম হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য এমন ফতোয়াবাজি মুফতি এখনো আছে না নাই? আল্লাহ তুমি এই জালেমদের হাত থেকে আমাদেরকে হেফাজত করো, জোরে বলি আমিন। তো বাদশাহ হারুন রশিদ বলল আমি জান্নাতি না জাহান্নামী? আলেমরা বলে এইটা তো বলতে পারবো না, কারণ আপনি ভালো কাজ করলে জান্নাতি, খারাপ কাজ করলে জাহান্নামী। তো কয় না, আমার একটা দিক তোমাদের দিয়ে যাইতে হবে। আলেমরা তো মহা টেনশনে পড়ে গেল। কয় এখন যদি ওই যে রাসূলের হাদিস, আল্লাহকে অসন্তুষ্ট করে যদি কোনো বান্দাকে খুশি করি তাহলে এটার নাম শিরিক। তাহলে আমরা বাদশাহ হারুনুর রশিদ তো খানা পিনা খাওয়াইছে, তাই না? এখন যদি খুশি কইরা কই ভাই আপনি জান্নাতি, তাইলে সে যদি জান্নাতি না হয় তাহলে আল্লাহর উপরে কলম ধরা হইল। কথা বলেন ঠিক কিনা? তো জান্নাতি না জাহান্নামী এটা আল্লাহই ভালো জানে, না বলতে পারবো না। বাদশাহ হারুনুর রশিদ ডাক দিয়া কয় হে আলেমগণ, আমি জান্নাতি না জাহান্নামী এটা কেন আপনি বলতে পারবেন না? সব আলেম ডাক দিয়া বললেন হযরত আপনি জান্নাতি না জাহান্নামী এটা বলার আমাদের ক্ষমতা নাই। পিছন থেকে একজন 9 বছরের বালক, কয় বছরের বালক? 9 বছরের বালক। এলেম শিখলে কি হয়? এই মাদ্রাসা যেহেতু বয়ান দিছেন আপনারা, এলেম শিখলে কি হয় একটু দেখেন। 9 বছরের বালক পিছন থেকে ডাক দিয়া কয় ও বাচ্চা আমাকে একটু যাওয়ার জন্য রাস্তা করে দেন। সুবহানাল্লাহ বলেন। আমাকে একটু যাওয়ার জন্য রাস্তা করে দেন, আমাকে একটু রাস্তা করে দেন। 9 বছরের বালক সামনে চলে আসলো। আসার পরে বলে হযরত বলেন তো দেখি প্রশ্ন যিনি করে তিনি বড় না যিনি উত্তর দেয় তিনি বড়? বাদশাহ হারুনুর রশিদ ডাক দিয়া কয় প্রশ্ন যিনি করে তিনি হলো ছোট, আর প্রশ্নের উত্তর যিনি দেয় মানে যিনি জবাব দেয় তিনি হলো বড়। এইবার ছোট্ট বালক ডাক দিয়া কয় ও বাদশা আমি যেহেতু বড়, আপনি প্রশ্ন করেছেন, আপনি হলেন ছোট, জবাব যেহেতু আমি দিব এই জন্য আমি বড়, এই জন্য এখন আপনার চেয়ারে আমার একটু বসায়া দেন। আল্লাহু আকবার বলেন। আপনার চেয়ারে এখন আমারে বসাইয়া দেন। ওরে বাবা, দুনিয়ার যদি কোনো নেতা হইতো ওই নেতা বলতো আমার চেয়ার ছাড়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? আর বাদশাহ হারুনুর রশিদ ডাক দিয়া বলেন আমার চেয়ারটা ছেড়ে দিলাম। উজিরদেরকে ডাক দিয়া বলে নিচে বিছানা পেরে দাও। বাদশাহ হারুনুর রশিদ নিচে বসে পড়লো। নিচে বসার পরে এবার বলে বলো তুমি উত্তর দিয়া দাও। আল্লাহর বান্দা এই ছোট্ট বালক বাদশাহ হারুনুর রশিদের দিকে 2টা প্রশ্ন ছুড়ে দিলেন। কয়টা বলেন? 2টা প্রশ্ন বাদশাহ হারুনুর রশিদের দিকে করলেন। ও বাদশাহ আপনি আল্লাহকে হাজির ও নাজির মনে করে বলবেন। ও বাদশাহ আপনি আল্লাহর মহাব্বতে বলবেন। কত মানুষ আপনার রাজ্যের ভিতরে এসেছে, কত নারী আপনার কাছে এসেছে রাজ্যের কাজে অথবা নিজের ব্যক্তিগত কাজে। আপনি আল্লাহকে রাজি খুশি করার জন্য সত্য কথাটা বলবেন, আপনি মিথ্যার আশ্রয় নিবেন না। আপনি বলেন আপনার জীবনে আপনি কোনোদিন জিনা করেন নাই। কি করেন নাই বলেন? আপনি কোনোদিন জিনা করেন নাই, এই কথাটা আমাকে বলে দেন। আপনি কখনো জিনা করেন নাই, জিনা করেন নাই। বাদশাহ হারুনুর রশিদ আল্লাহর মুখী আসমানের দিকে তাকাইয়া বলেন ও মালিক
ও আল্লাহ, আমার জীবনে আমি তোমাকে হাজির ও নাজির মনে করে বলতেছি, ও আল্লাহ রে, আমার জীবনে আমি কোনোদিন জিনা করি নাই, তুমি সাক্ষী। এই বালক, আমার জীবনে আমি কোনোদিন জিনা করি নাই। আমি যদি চাইতাম প্রত্যেকটা দিন একটা না, দুইটা না, তিনটা না, 10টা নারীর সাথে আনন্দ ফুর্তি করতে পারতাম, কিন্তু করি নাই কেন? আমার জীবনে আমি কোনোদিন জিনা করি নাই কেন? আল্লাহর বানানো জাহান্নামের আগুনের ভয়। 2 নম্বরের প্রশ্ন হলো, আপনি বলেন, আপনি যেই সিংহাসনে বসে আছেন, এই সিংহাসন আল্লাহ আপনাকে সম্মানের চেয়ার দান করেছেন। আপনি রাজ্যের মানুষের উপরে কখনো জুলুম করেন নাই, নির্যাতন করেন নাই, আমানতের খেয়ানত করেন নাই। বাদশাহ হারুনুর রশিদ ডাক দিয়া বলেন, বালক, আমার জীবনে আমি কোনোদিন আমানতের খেয়ানত করি নাই, আমার জীবনে আমি কখনো আমানতের খেয়ানত করি নাই, জুলুম করি নাই। 2টা প্রশ্ন দেওয়া হয়ে গেল। এবার সব আলেমরা চুপ হয়ে আছে। উত্তর দিবে একজন 9 বছরের বালক। আমার মতো কত যুবক আজকে গুনাহগার, আমার মতো কত যুবক আজকে মিথ্যা কথা বলিয়া নিজে ধ্বংস হয়ে গেল। আমার মতো কত যুবক, আমার হাতের গুনাহ, চোখের গুনাহ, পায়ের গুনাহ, আমার জিহ্বার গুনাহ, ও বাবা জাহান্নামের আসামি। আমি তো নিজেই জাহান্নামের আসামি হয়ে বসে আছি। আমি জাহান্নামের আগুন থেকে কেমনে মুক্তি পাই? নিজের নফসের উপরে জুলুম করিয়া করিয়া মনে করাছো আল্লাহ মানে আর মাফ করবে না রে যুবক, মনে করেছো আল্লাহ আমাকে আর ক্ষমা করবে না। এই জন্য আর আমল করে কোনো লাভ নাই। ওরে বাবা, আল্লাহর একজন বান্দি ছিলেন যার জীবনে এত গুনাহ করলেন। গুনাহ করতে 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 দিলটা নাপাক, অন্তরটা নাপাক, হাত নাপাক, চোখ নাপাক। ওই জামানার সবচেয়ে বড় একজন বুজুর্গ ছিলেন, যেই বুজুর্গর নাম, এরে বাবা, যেই বুজুর্গর নাম হলো হাসান বসরি রহমাতুল্লাহি আলাই। হাসান বসরি রহমাতুল্লাহি আলাই এত বড় বুজুর্গ ছিলেন। আল্লাহর বান্দি হাসান বসরির বয়ান শুনিয়া শুনিয়া আল্লাহর বান্দি গুনাহের কাজ ছেড়ে দিল। আল্লাহর বান্দি গুনাহের কাজ ছাড়িয়া দেওয়ার পরে আল্লাহর বান্দির একজন সন্তান ছিল। আল্লাহর বান্দির এই সন্তান বড় হতে লাগলো। আল্লাহর বান্দি একবার যায় তার স্বামী ইন্তেকাল করে ফেলল। আল্লাহর বান্দি নামাজ পড়ে, নেক আমল করে। ও পদ্মার আড়ালের মা ও বোনেরা, আজকে যেই মাহফিলে আসছেন, আপনাদের জন্য এই বয়ানটা অনেক জরুরি জরুরি, আর আমার সোনার যুবক ভাইদের জন্য অনেক জরুরি। এরে আল্লাহর বান্দা যুবক ভাই, দিলের কান্ডা লাগাইয়া শুনেন। আল্লাহর বান্দা হাসান বসরি রহমাতুল্লাহি আলাই এত বড় বুজুর্গ, তারা আম্মা জান, ওই যুবকের আম্মা জান হাসান বসরির কাছে মুরিদ হইলেন। কিন্তু ওই মহিলার স্বামী মারা গেল। এবার ওই যুবক দিলের পর দিন বড় হইতে থাকে। ওই মহিলার সন্তান হাসান বসরির কাছে কিছুদিন পরে ওই যুবকরে নিয়ে আসা হয়। হুজুর, আমার ছেলের জন্য একটু দোয়া করে দেন। কেন, কি হয়েছে তোমার ছেলের? বলে, আমার ছেলে দিন দিন যায়, দিন দিন খারাপ হয়ে যায়, মদ্যপান করে, নেশা পান করে। আমার ছেলে ভালো কাজে নাই, জিনা ব্যভিচার করে বেড়ায়। আমি আপনার হাতে হাত দিয়া, আমি তো কালেমা পড়েছি, আমি তওবা করে নিয়েছি। হুজুর, আমি ওর বাবা মারা যাবার পর আমি দ্বিতীয় কোনো স্বামী ধরি নাই, দ্বিতীয় কোনো স্বামী গ্রহণ করি নাই এই সন্তানকে মানুষ করার জন্য। হুজুর, আমার এত কষ্ট, কিন্তু এই সন্তানটা নষ্ট হয়ে যাইতেছে। এই যুবক ভাইয়েরা, নেশাখোর বন্ধু বানাবি না। নেশাখোর বন্ধু যদি তোমার থাকে, একদিন না একদিন তুমিও নেশাখোর হয়ে যাবা। কথা বলেন ঠিক কিনা? মদ পানওয়ালা বন্ধু যদি থাকে, ওই বন্ধুরে তালাক দিয়া দেও।
মদ পানওয়ালা বন্ধুর সাথে ঘুরতে ঘুরতে তুমি একদিন মদ পান করবা, এটাই ঠিক। সুদেরওয়ালা মানুষের সাথে ঘুরবেন না। সুদওয়ালা যিনি সুদ খায় তার সাথে থাকতে থাকতে একদিন আপনিও সুদখোর হয়ে যাবেন। কথা বলেন ঠিক কি না? আল্লাহওয়ালার সাথে থাকবেন, একজন আলেমের সাথে থাকবেন, বড় কোনো বুজুর্গদের সাথে থাকবেন। একদিন আপনি চলতে 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 আল্লাহ আপনার সিনার ভিতরে ইলমের নূর দিয়া ভরপুর করে দিবে। ভাইরা আমার, হাসান বসরির কাছে ওই যুবককে নিয়ে যাওয়া হইল। হাসান বসরি বুঝাইলেন, বাবা এই অন্যায় করবা না, এমন ভাবে চলবা না। ও বাবা, আল্লাহর দুনিয়া বড় বড় ক্ষণস্থায়ী দুনিয়া। আল্লাহর বান্দা যুবক এই বয়ান শুনিয়া যায় কিন্তু ভালো হয় না। এক পর্যায়ে আল্লাহর বান্দা বিছানাগত হয়ে গেল, বিছানায় পড়ে গেল, অসুস্থ অসুস্থ অবস্থায় মরিয়া যাবে। আল্লাহর বান্দা বিছানাগত হয়ে গেল, কথা বলতে পারে না, এমন অসুস্থ যেন মরিয়াই যাবে এমন ভাব। আল্লাহর বান্দা অসুস্থ হওয়ার পরে আল্লাহর বান্দি দৌড়ায় গেলেন হযরত হাসান বসরির কাছে, ডাক দিয়া কয়, মুর্শিদ, আমার ছেলে অসুস্থ, কোন দিন জানি মারা যায়। আমার ছেলে তো ভালো লাইনে আসলো না। হুজুর আপনার কাছে একটা অনুরোধ, আমার ছেলে যদি মরিয়া যায় আপনি আমার ছেলের জানাজাটা দিয়া দিবেন। হাসান বসরি বলেন, না রে বাবা না, আমি তোমার ছেলের জানাজা দিতে পারবো না। তোমার ছেলে একজন মিথ্যাবাদী, তোমার ছেলে একজন জিনাকারী, তোমার ছেলে একজন নেশাখোর, তোমার ছেলে একজন মদ পান করনিওয়ালা। তোমার ছেলের জানাজা আমি দিতে পারবো না। আল্লাহর বান্দি ওখান থেকে চোখের পানি নিয়ে কাঁদতে কাঁদতে ঘরের দরওয়াজায় আসলেন। ঘরের দরওয়াজায় আসিয়া যাই নামাজ বিছাইয়া চোখের পানি ফেলে ডাক দিয়া কয়, ও দয়ার মালিক, ও আল্লাহ, আমার ছেলে বিছানাগত হয়ে গেল, কোন দিন যেন আমার ছেলে মারা যায়। হুজুরের কাছে গেলাম, হুজুর তো আমার ছেলের জানাজাটাও পড়াইতে আসতে চাইল না। ও আল্লাহর বান্দারা, দিলটা কানের কান লাগায়া যদি একটু শোনো রে বাবা। মায়ের চোখের পানি দেখা আল্লাহর বান্দা ডাক দিয়া কয়, ও মা, তুমি কেন কাঁদো? মা জবাব দিয়া বলে, বাবা, তুই তো জীবনে গুনাহ কম করিস নাই, তুই তো মিথ্যা কম বলিস নাই, নেশা কত পান করেছো। আমি আমার হাসান বসরির কাছে গিয়েছিলাম, কোন দিন যেন মারা যাও জানা নাই, হাসান বসরি যেন তোমার জানাজাটা পড়ায় দেয়, কিন্তু ওই তোর জানাজাটা তো তোর পড়াবে না, কারণ তুই হলো মদ পান করনেওয়ালা, মিথ্যাবাদী, আল্লাহর বড় দুশমন। তোর জানাজা হাসান বসরি পড়াইবে না, তোর জানাজা শায়েখ আমার পড়াবে না। আল্লাহর বান্দা চোখের পানি ছেড়ে দিয়া বলে, রে মা, তোমার হাতটা আমার মাথায় দেও, তোমার হাতটা আমার মাথায় দিয়া দোয়া করে দেও। ও মা, আল্লাহ যদি আমারে বাঁচাইয়া দেয়, আল্লাহ যদি আমারে বাঁচায় দেয়, আর কোনো দিন আমি মিথ্যা বলবো না, আর কোনো দিন মদ পান করব না। আল্লাহ যদি আমারে বাঁচাইয়া দেয়, আর কোনোদিন মদ্যপান করব না। ও মা, আমি খাঁটি তওবা করলাম, আমি দিনের পথে ফিরে আসব। মার হাতটা মাথায় নিয়ে এমন খাঁটি তওবা করে নিল। আল্লাহর বান্দা তওবা করে, রাতের ভিতরে আল্লাহর পক্ষ থেকে মালাকুল মাউত হাজির। আল্লাহু আকবার বলেন। মালাকুল মাউত হাজির। মালাকুল মাউত আসলেন, জানটা কবজ করে নিয়ে গেলেন। আম্মা জান কান্নার আওয়াজ, ডাক দিয়া বলে, কে কোথায় আসো? জলদি করে আসো, আমার বাবা আর দুনিয়াতে নাই। বাঁশ কাটা হইতেছে, লাশটাকে দাফন করার জন্য কবর খনন করা হইতেছে। ওরে বাবা, গরম পানি করা হইল। এবার জানাজার কোনো হুজুর নাই,
জানাজার নামাজ পড়াবার জন্য কোনো হুজুর নাই, কারণ এই যুবক তো মদ পান করতো, অন্যায় কাজের সাথে লিপ্ত থাকতো। এজন্য জানাজার নামাজের জন্য কোনো ইমাম যায় না। হঠাৎ করে আল্লাহর বান্দি তাকাইয়া দেখে হাসান বসরি ওই জানাজার ময়দানে হাজির। হাসান বসরি আসিয়া ডাক দিয়া কয়, আল্লাহর বান্দি, বলো তোমার ছেলের কি হালাত, তোমার ছেলের কি অবস্থা বলো। আল্লাহর বান্দি চোখের পানি ছেড়ে দিয়া কয়, মুর্শিদ, আপনি তো বলেছেন আমার ছেলের জানাজায় আসবেন না, আপনি কেমন করে জানলেন আমার ছেলে মারা গেছে, আমার ছেলে আর দুনিয়াতে নাই। হাসান বসরি ডাক দিয়া কয়, আল্লাহর বান্দি, গতকাল রাতে যখন আমি ঘুমের ঘরের মধ্যে যাই, রহমতের নবী আসি আমারে ডাক দিয়া কয়, রে হাসান, রহমতের নবী আসি আমারে ডাক দিয়া কয়, রে হাসান, আর ঘুমের ঘরের মধ্যে থাকিও না রে হাসান। আল্লাহর নবী আমারে আসিয়া ডাক দিয়া উঠাইলেন। আল্লাহর রাসূল আমারে কয়, রে হাসান, আর ঘুমায় না, আমার ওই একজন উম্মত এত খাঁটি তওবা করিয়া বিদায় হয়ে চলে গেল। আল্লাহ আমার ওই উম্মত রে ওলির খাতায় নাম লেখায়া দিল। হাসান বসরি এবার আসিয়া বলে, এই জন্যই তো আমি আসলাম, তোমার ছেলের কি হালাত বলো, তোমার ছেলের কি হালাত। ডাক দিয়া কয়, হুজুর, গোসল করানো রেডি, কাফনের কাপড় পরানো রেডি, জানাজার জন্য কোনো হুজুর নাই, এই জন্য জানাজার নামাজ হয় না, লাশ দাফন হয় না। ও আল্লাহর বান্দা যুবক ভাই, কত গুনাহ তুমি করেছো দেখো। আল্লাহর নবী হাসান বসরিরে ডাক দিয়া কয়, হাসান, এই যুবক এত গুনাহ করার পরেও, ওই আমার উম্মত এত গুনাহ করার পরেও আমার আল্লাহ ওলির খাতায় এই যুবকের নামটা লেখায়া দিছে। আল্লাহু আকবার বলেন। এই যুবক ভাইরা, আমরা যতই গুনাহ করি, আমরা কি তওবা করতে কি পিছে থাকবো? বলেন আল্লাহ, সবাই বলেন আল্লাহ। এই ময়দান থেকে আমাদেরকে খাঁটি তওবা করে বাড়িতে যাওয়ার তৌফিক দান করে দিও, জোরে বলি আমিন। ওই যুবকের মতো তুমি আমাদের সব যুবককে কবুল করে নাও। ভাইরা আমার, আলোচনার আমার মূল পয়েন্ট, আল্লাহর বানানো জাহান্নামের আগুন থেকে ভয় মুখটা ফিরা নিয়ে খাঁটি তওবা করো, আল্লাহ তোমাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে প্রশ্নের উত্তর বাকি আছে না নাই? শুনবেন না মোনাজাত দিয়ে দিব? শুনবেন? আচ্ছা, বাদশা হারুনুর রশিদ বলছিল, আমি জান্নাতি না জাহান্নামী। কোন আলেম বলতে পারলো না। দাঁড়ায়া সিংহাসনে বসলেন কে? 9 বছরের একজন বালক। কয় বছরের বালক? 9 বছরের একজন বালক। তিনি উত্তর দিবে। তিনি বাদশাকে আবার প্রশ্ন করেছিলেন দুইটা। কয়টা? বাদশাকে প্রশ্ন করেছিলেন, বাদশা বলেন, আপনি কোনোদিন জিনা করেন নাই, আপনি কোনোদিন রাজ্যের আমানতের মাল খিয়ানত করেন নাই, কথা বলেন ঠিক কিনা? আমানতের খিয়ানত বলতে কি বুঝায় জানেন? রাজ্যের একটি টাকা যদি হিসাব ছাড়া যদি সে ব্যক্তিগত কাজে খরচ করে, ওইটাই হলো আমানতের খিয়ানত, কথা বলেন ঠিক কিনা? এখন তো আমাদের মাঝে সাঝে দেখা যায় চেয়ারম্যানের অফিসে যায় দুইটা বিটি চিৎকার দিয়া কান্দে। কয়, বেটি তুমি কেন কাঁদো রে? কি হয়েছে তোমার? তো কয়, আজ থেকে 6 মাস আগে আমার নাম ঠিকানা লেখা লিয়েছে, আমারে বাথরুম দিবে। কি দিবে? আমারে বাথরুম দিবে। ওই যে গ্রামে দেখেন না, বাথরুম টাথরুম কইরা দেয়, ছোট ছোট ঘর কইরা দেয়। তো কয়, আমার নাম লিখে লইছে, আমারে বাথরুম দিব। 6 মাস হয়ে যাইতেছে, বাথরুম পাই না। এখন চকিদার ওই মেয়ের কানে কানে যায়, কয়, বেডি তুমি যে বাথরুম নিতে আইছো, বাথরুম তো চেয়ারম্যান না খায়া লইছে। কি খায়া লইছে? জোরে বলেন। বাথরুমের টাকা খাইছো। কত বড় অন্তর পচা! তুই বাথরুম খাইলে কেন? তুই টাটকা একটু পায়খানা তুলে খাবি, কথা বলেন ঠিক কিনা? গরিবের হক নষ্ট করা আর ওই বাথরুমের টাটকা পায়খানা খাওয়ার সমান, কথা বলেন ঠিক কিনা? চকিদার যখন কইছে চেয়ারম্যান বাথরুম খাইয়া লইছে, তখন এবার বিডির জিব্বাতে কামড় দিয়া কয়, তাই চেয়ারম্যান বাথরুম খাইয়া লইছে? তখন তাহলে তো কিছু পাওয়া যাবে না, কারণ চেয়ারম্যান মানুষ।
তো যারা আমানতের খেয়ানত একটা টাকা যারা প্রচুরপাত করবে, এদেরকে আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? আর আমরা তো রোডের টাকা, চালের টাকা, গমের টাকা বাদাবাদি নাই, মাঝে সাঝে খাটের নিচেও টাকার বান্ডিল। কোথাকার টাকা? অবৈধ টাকা ছাড়া তোমার আর হবে না কেন? আপনারা জনগণ যে খুব ভালো, কারণ আপনারা ভোট, একটা ভোট বিক্রি করেন 5 জায়গায়। আপনার দ্বারে একজন আসছে, কয় হ্যাঁ ভাই ভোট আপনারই দিব, 500 টাকা নিয়ে পকেটে করে। আবার যখন আরেকজন আসছে, কয় তুমি কি পাগল হইছো, ভোট তো তোমারই দিব। তো আপনারা হলো বড় দোষী, এরপরে নেতারা হলো পরে। কথা বলেন ঠিক কিনা? জনগণ ভালো হয়ে যাবে, দেশ ভালো হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? বাদশাহ হারুন রশিদ প্রশ্ন করেছিলেন, আমি জান্নাতি না জাহান্নামী? কোন আলেম বলতে পারলো না। 9 বছরের একজন বালক, 9 বছরের বালক ডাক দিয়া কয় আমি পারবো এই প্রশ্নের উত্তর দিতে। এরপরে বাদশার দিকে 2টা প্রশ্ন ছুড়ে দিছিলেন। 2টা প্রশ্নের মধ্যে 1 নাম্বার প্রশ্ন হলো, বলেন আল্লাহকে হাজের ও নাজের মনে করি আপনি কোনোদিন জিনা করেন নাই, আপনি কোনোদিন অন্যায় করেন নাই? বাদশাহ হারুন রশিদ বলল, আমি জীবনে কোনোদিন জিনা করি নাই। 2 নাম্বার প্রশ্ন হলো, আপনি আমানতের খেয়ানত করেন নাই, জনগণের উপরে জুলুম করেন নাই। এই 2টা প্রশ্নের উত্তর আমাকে দেন। এই 2টা প্রশ্নের উত্তর দিতে পারলে আমি আপনার উত্তর দিয়ে দিব। বাদশাহ হারুন রশিদ ডাক দিয়া কয়, রে বালক, আল্লাহকে আমি ভয় করি, আল্লাহর বানানো জাহান্নামের আগুন, আল্লাহর বানানো জাহান্নামের আগুনকে আমি ভয় করি। এজন্য আমি জিনা করি নাই, আমি জনগণের উপরে জুলুম করি নাই। এজন্য আল্লাহকে আমি হাজার ও নাজার মনে করে বলতেছি, আমার দ্বারা এই অন্যায়গুলো হয় নাই। ছোট্ট বাচ্চা এবার 2টো হাত উঁচু করে বললেন, ময়দানে কত আলেমরা আপনারা আছেন, আপনারা বেয়াদবি মাফ করে দিবেন। আপনারা কি আবার আল্লাহর কালামুল্লাহ শরীফ পড়েন নাই? আপনারা কি আমার আল্লাহর দেওয়া কোরআনে এই আয়াত পড়েন নাই? কোন আয়াত? ছোট্ট বালক এবার নিজে পড়ে শোনায়া দিলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। এই আয়াতটা পড়িয়ে ডাক দিয়া বলেন, ও ময়দানের আলেমগণ, আল্লাহ বলেন কোন বান্দা যদি আমার জাহান্নামের আগুনকে ভয় করে দিলটারে মেনে নেয়, আর যদি তার গুনাহ করার শক্তি থাকে, এরপরেও জাহান্নামের আগুনকে ভয় করে গুনাহ থেকে মুখটা ফিরাইয়া নিল, গুনার কাজ আর করল না। মিথ্যা বলতে গেছি, মনে করতেছি যে মিথ্যা বললাম, আল্লাহর আদালতে আমাকে একদিন দাঁড়াইতে হবে। সুদ খাইতে গেলাম, মনে করলাম আল্লাহর বানানো জাহান্নামের আগুনে আমাকে পুড়তে হবে। ও বাবা, আমি আমার পা দ্বারা অন্যায় কোনো কাজে গেছি, আমি সাথে সাথে মনে করলাম আল্লাহ একদিন তো মরতে হবে, পা নিয়ে তোমার সামনে দাঁড়াইতে হবে। ও আল্লাহ, আমি আর গুনাহ করব না, জাহান্নামের আগুনের ভয়। এই ভয় মনে করে যারা গুনাহ থেকে ফিরে আসবে, আল্লাহ বলেন ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, আমি আল্লাহ তাদেরকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিব। বাদশাহ হারুন রশিদকে প্রশ্ন করেছিলেন, বলেন আপনি জিনা করেন নাই, কিসের ভয়? কয় আল্লাহর বানানো জাহান্নামের আগুনের ভয়। আপনি আমানতের খেয়ানত করেন নাই, কিসের ভয়? বলে আল্লাহর বানানো জাহান্নামের আগুনের ভয়। বলেন আপনি মিথ্যা বলেন নাই, কিসের ভয়? বলে আল্লাহর বানানো জাহান্নামের আগুনের ভয়। এরে বাবা, যেটাই করেছি আল্লাহর বানানো জাহান্নামের আগুনের ভয়। তাইলে আমি বললাম, আপনি যেহেতু জিনা করেন নাই, আপনি মিথ্যা বলেন নাই, আপনি জনগণের উপরে জুলুম করেন নাই, এজন্য আমি বললাম ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ বলেন যারা গুনাহ থেকে মুখটা ফিরায় নেয় তারা জান্নাতি জান্নাতি জান্নাতি। আমি বলে দিলাম আপনি বাদশাহ হারুনুর রশিদ জান্নাতি। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। তবে হ্যাঁ, আপনি জান্নাতি, তবে হ্যাঁ সাবধান,
এখন পর্যন্ত আমি যেই দলিল পাইলাম আপনি মিথ্যা বলেন নাই, আল্লাহর বানানো জাহান্নামের আগুনের ভয়। আপনি জিনা করেন নাই, আল্লাহর বানানো জাহান্নামের আগুনের ভয়। এখন পর্যন্ত আপনি জান্নাতি, কিন্তু যদি নেক্সট টাইমে আপনি জিনা করেন, গুনাহ করেন, তাহলে এর ফায়সালা আমার মাওলা আপনাকে দিবে। সুবহানাল্লাহ বলেন। এখন পর্যন্ত আপনি জান্নাতি, কারণ আপনি জিনা করেন নাই, আপনি আমানতের খেয়ানত করেন নাই। কিন্তু নেক্সট টাইমে যদি এরপরে যদি আমি বলবো আপনি জান্নাতি, এরপরে আপনি সব আকাম কুকাম সমানে করবেন, এরপরে বলবেন যে আমার তো জান্নাতি সার্টিফিকেট দিছে, কিন্তু এরপরে যদি কোনো পাপ করেন ওটার ফায়সালা কে দিবে? আল্লাহ। ভাইয়ার আমার, বাদশাহ হারুনুর রশিদের প্রশ্নের উত্তরে এই জবাব শুনে বাদশাহ হারুনুর রশিদ অনেক খুশি হয়ে গেলেন এবং ওই যুবককে এত সম্মান দান করেছেন। বলেন, এই সম্মান কি টাকার সম্মান না এলেমের সম্মান? জোরে আওয়াজ দিয়ে বলেন, কিসের সম্মান? এই টাকা দিয়া সম্মান কিনবেন ফজরের নামাজের পরে, ফজরের নামাজের পরে ফুলের মালা, জোহরের নামাজের পরে জুতার মালা। কথা বলেন ঠিক না বেঠিক? আর এলেম দিয়া যার সম্মান আল্লাহ দিবে, এলেম দিয়া এলেমের সম্মানে সম্মানিত যাকে আল্লাহ করবে, আল্লাহ তার যত বয়স বাড়বে তত আল্লাহ তার সম্মান দিবে। কথা বলেন ঠিক কিনা? দেখেন না, আহমদ শফি সাহেব বেঁচে থাকা অবস্থায় হুইল চেয়ারে বসে আছে, তাও আল্লাহ তার কত সম্মান দিয়েছিল। আল্লামা খালেদ সাইফুল্লাহ, মামুনুল হক সাহেবেরা যত বয়স হইতেছে আল্লাহ তাদের সম্মান তত বাড়াইতেছে। কথা বলেন ঠিক কিনা? এজন্য তারা এলেম আছে, এজন্য এই এলেম চর্চা করার কারখানা, ফ্যাক্টরি, একজন মানুষের মতো মানুষ তৈরি করার ফ্যাক্টরি হলো আপনাদের এই মাদ্রাসা। এজন্য আল্লাহ আমাদের সবার সন্তানকে প্রতিষ্ঠানে ভর্তি করার তৌফিক দান করেন। জোরে বলি আমিন। চাঁদের আলো দিয়া জ্যোৎস্না রাত, ওই জ্যোৎস্না রাতে জ্যোৎস্নার আলো দিয়া কোরআন পড়তেছে আল্লাহর বান্দা, ছোট মানুষ তলবে এলেম, জ্যোৎস্নার আলো দিয়া কোরআন পড়তেছে। আর ওই রোড দিয়া হঠাৎ করিয়া একজন মাতাল নেশাখোর যাইতেছে, মাতাল যাইতেছে, আর দেখতেছে আল্লাহর একজন বান্দা জ্যোৎস্নার আলো দিয়া কোরআন পড়তেছে, কোরআন পড়তেছে। আল্লাহর বান্দা নেশাখোর কিছুক্ষণ দাঁড়াইয়া ওখানে কোরআনের আওয়াজ শুনল। আল্লাহর বান্দার দিলের মধ্যে ধাক্কা দিয়া দিছে। আল্লাহর বান্দা কালামুল্লাহ শরীফ তেলাওয়াত যখন শুনছে, হঠাৎ করিয়া ডাক দিয়া কয়, ছোট ভাই, জ্যোৎস্নার আলো দিয়া তুমি কেন কোরআন পড়তেছো বলো? আল্লাহর বান্দা ডাক দিয়া কয়, রে ভাই, বাতির মধ্যে তেল কিনার টাকা নাই। জোরে বলেন, কি নাই? বাতিতে যে তেল জ্বালাবো ওই কেরাসিন তেল কিনার মতো আমার কাছে টাকা নাই। বাড়ি থেকে টাকা দেয় না, আমার মা নাই, আমার বাবাও নাই। আজ আমি বড় ইতিম, আমার মাও নাই, আমার বাবাও নাই। আমার তেল কিনার জন্য যে টাকা দিবে এমন কেউ নাই। এই জন্য আমি আজকে এই জ্যোৎস্নার আলো দিয়া কোরআন পড়ি, কারণ আমার পকেটে টাকা নাই। আল্লাহর বান্দা নেশাখোর মাতাল অবস্থায় কোরআন তেলাওয়াত শুনিয়া দিলের মধ্যে চোট লাগিয়া কয়, রে ভাই, একটু এখানে দাঁড়াবি, কোথাও যাবি না, আমি শুধু যাবো আর আসবো। নেশাখোর আল্লাহর বান্দা দৌড় মারিয়া চলে গেলেন। ও বাবা, একটু পায়ে হাত দিয়া বলি, পাউরা ধরিয়া বলে, রে যুবক, এদিক ওদিকে তাকাবি না, এই ওয়াজটা একটু শুনে নাও। চোখের পানি দেখো পরে কিনা তুমিও নাজাত পায়া যাইবা। ও বাবা, যারা টাকা দিতে পারো নাই মনটা খারাপ করিও না, যারা টাকা দিতে পারো নাই মনটারে ছোট মনে করিও না। আল্লাহ তোমাকে কেমন ভাবে কবুল করবেন। 1000 টাকাও দান, 1 লক্ষ টাকাও দান। কথা বলে ঠিক না ঠিক? আল্লাহর বান্দা এবার দৌড়ে বলে, খবরদার, এখান থেকে একটা পাও তুমি হুঁটবা না। আল্লাহর বান্দা নেশাখোর যুবক দৌড়ায় গেল দোকানের ঝাপায়, শুধু থাপড়ায়। দোকানওয়ালা বলে, কি ব্যাপার?
বলে আমি অমুকজন। বলেন আমাদের কেউ যদি এলাকায় নেশাখোর থাকে, আর ওই নেশাখোর যদি রাত 2টার দিকে আপনার বাড়ির দরওয়াজা যদি নাড়া দেয়, আপনারা খুলবেন নি? ডাক দিয়া বলবেন এই দূর হয়ে যাও, দূর হয়ে যাও। দোকানওয়ালার দোকানে যাইয়া যখন বাড়ি দেয়, ভাই কে তুমি? বলে আমি অমুক। দোকানদার বুঝে ফেলছে এটা তো নেশাখোর, এ তো মাতাল, বাড়ির দরওয়াজা মনে করে আমার দরওয়াজায় বাড়ি দেয়। দোকানদার ধমক দিয়া বলে চলে যাও এখান থেকে, তাড়াতাড়ি ভেগে যাও, চলে যাও। আল্লাহর বান্দা চোখের পানি ফেলিয়া ডাক দিয়া কয় রে ভাই, আমি আজকে তোমার কাছে টাকা নিতে আসি নাই, আজকে আমি তোমার কাছে জ্বালাইতেও আসি নাই, তোমারে ডিস্টার্ব করার জন্য আসি নাই। আমি আসছি আমার একটু তেল যদি ধার দেও, আমি আগামী কালকে তোমাকে এই তেলের টাকা দিয়ে দিব। আল্লাহর বান্দা দোকানওয়ালা বলে এই নেশাখোর, আমারে জ্বালাবি না, তুই জলদি করে চলে যাও। কারণ নেশাখোর ভাবছে নেশার মাতালে কি বলে না বলে। আল্লাহর বান্দা এবার দোকানের ঝাপড়ার মধ্যে শুধু বাড়ি দেয়, বাড়ি দিয়া ডাক দিয়া কয় আমি নেশা পান করেছি ঠিক, কিন্তু আমি আল্লাহর রস্তে তোমার কাছে চাই, টাকাও লাগবে না, কিছুই লাগবে না, আমার একটু তেল দেও। এই তেল দিয়ে আমি ওই যে রাস্তার উপরে দেখলাম আমার একজন ছোট ভাই আল্লাহর কোরআন পড়তেছে চাঁদের আলো দিয়া, আল্লাহু আকবার বলেন, আমার একটু তেল দাও, এই তেলটা দিয়ে আমি আমার ওই ছোট ভাইকে সহযোগিতা করব, আমি তোমারে আগামীকাল সকালে এই তেলের টাকাটা দিয়ে দিব। দোকানদারের দিলটা নরম হয়ে গেল। দোকানদার এবার ঝাপটা খুলিয়া তেল দিয়া বলো যারে পাগলা চলে যা। আল্লাহর বান্দা এবার ওই ছোট্ট তলবে এলেমের কাছে আসিয়া ডাক দিয়া বলে ও আমার ছোট ভাই, তুমি বলেছো তোমার বাবা নাই, তুমি বলেছ তোমার মাও নাই, ওরে বাবা আমিও একজন ইতিম, আমারও মা নাই, আমারও বাবা নাই, আমি নেশাখোর একজন মানুষ। ও ছোট ভাই, তুমি যেই তেলাওয়াত করতেছিলা আমার মনে বড় পীড়া দিছে। ও বাবা আমি তওবা করতেছি, এর আওয়াজ এত সুন্দর, আমি প্রতিদিন এই আওয়াজ শুনব, এটা শিখার জন্য আমি চেষ্টা করব, আর জীবনে আমি নেশা করব না, মদ পান করব না। আল্লাহর বান্দা বাচ্চাকে তেল দিয়া চলে গেল, আর ঘুমের ঘরের মধ্যে আল্লাহর বান্দা ইন্তেকাল করে ফেলল। ওই জামানার বড় বুজুর্গ স্বপ্নের ভিতরে দেখে আল্লাহর বান্দা এমন কি নেক আমল করলো। আল্লাহর বান্দা ঘুমের ঘরে স্বপ্ন দেখে আল্লাহর একজন ওলি মারা গেছে, জানাজার যাওয়ার জন্য রহমতের নবী স্বপ্ন দেখায়। আল্লাহু আকবার বলেন। আজকের আলোচনা ছিল আমরা গুনাহ করার শক্তি থাকা অবস্থাতেও আমরা জাহান্নামের আগুনের ভয়, গুনাহ থেকে ফিরে আসব, তাইলে আল্লাহ আমাদেরকে বিনা হিসাবে জান্নাত দিবে। এজন্য আমরা আল্লাহর বানানো জাহান্নামের আগুনকে ভয় করব। আল্লাহর জাহান্নামের আগুনকে ভয় করে তাকওয়া অর্জন করে আমরা গুনাহের কাজ ছেড়ে দেবো। রাজি আছি তো ভাই ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, জোরে পড়ি আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين أي الله তোমার কুদরতি নজর দিয়া তাকাইয়া দেখো আল্লাহ, তোমার কত বান্দারা আল্লাহ ল্যাপের নিচে আরামের ঘুমকে হারাম করিয়া, বসার জায়গাটাও ভালো ছিল না, আল্লাহ আরামের ঘুমকে হারাম করিয়া, আল্লাহ তোমার কত বান্দা, তোমার কত বান্দি এই কঠিন কুয়াশার ভিতরে আল্লাহ জমিনের নিচে খের পালার উপরে বসিয়া আল্লাহ দ্বীনের কিছু কথা শুনল।
আল্লাহ আমরা বক্তা শ্রোতা যারা আছি আল্লাহ বর্ণওয়ালাদের সবাইকে তুমি কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ বলার ভিতরে যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে তুমি নিজ গুণে ক্ষমা করে দিয়া তুমি আজকে আমাদের এই মাহফিলকে কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ আমার কত যুবক ভাই আমার কলিজা দিয়া মোহাব্বত করি যুবক ভাইদের বিষয়ে আজকে অনেক আলোচনা হয়েছে। আল্লাহ মেহেরবানি করে আমার প্রত্যেকটা যুবক ভাইদেরকে তুমি কবুল করে নাও। ও আল্লাহ ওই ছোট বাচ্চা যেভাবে জ্যোৎস্নার আলো দিয়া কোরআন পড়তো আর একজন আল্লাহর বান্দা সামান্য কিছু তেল হাদিয়া দিয়া এত বড় মর্যাদা পাইল। ও দয়ার মালিক তোমার জাহান্নামের আগুনের ভয়, ও দয়ার মাওলা এখানে আমরা যারা বসে আজকে বয়ান শুনতেছি এখানে কত এতিমরা হাত উঠাইছিল রে আল্লাহ। আল্লাহ যারা আমাদের মা নাই বাবা নাই এখান থেকে ময়দান থেকে বয়ান শুনে যাব কত কপাল পোড়ারা যারা আমরা আছি রে মাওলা। আমি জুবায়ের আহমদ যতটা রাত হোক আমি যদি বাড়ির মধ্যে যাই স্ত্রী ঘুমায় আছে ছোট বাচ্চাটাও ঘুমায় আছে দরওয়াজায় যায় একবার যদি নক দেওয়া মাত্র অথবা আমার গাড়ির আওয়াজটা শোনা মাত্রই আমার আম্মাজান রুমের মধ্যে লাইটটা দিয়া ধপ কইরা উঠিয়া বলে বাবা আসছো, দরওয়াজা খুলিয়া দেয়। স্ত্রী ঘুমায় সন্তানেরা ঘুমায় সবাই ঘুমায় কিন্তু আমার জনম দুঃখিনী মা ঘুমায় না। ওই মা এক পাশে যদি আমি প্রস্রাব করে দিতাম ওই পাশ থেকে উঠাইয়া বাম পাশে নিত, বাম পাশে যখন প্রস্রাব করে ভিজায় দিতাম আম্মাজান আমার বুকের উপরে নিয়ে বলতো বাবা কাঁদিস না কাঁদিস না, আমি মা তো তোর জন্য আছি। মাঝে সাঝে বাবাই বিরক্ত হইয়া বালিশ নিয়ে এই ঘর থেকে ওই ঘরে উঠিয়া যাইত কিন্তু আমার আম্মাজান সন্তানকে ছাড়িয়া তো কোথাও যাইতে পারে নাই। সব দুনিয়ার ফেলাইয়া দিলেও সন্তানকে ওই মা ফেলাইয়া দিতে পারে নাই রে মালিক। ওই জনম দুঃখিনী মা বুকের মধ্যে নিয়ে ঘুম পাড়াইতে পাড়াইতে ওখানেও যখন প্রস্রাব করে দিছি এরপরে মা আমারে কোলের মধ্যে নিয়ে সারা রাত জেগে থাকলো। ওই জনম দুঃখিনী মারে চকলেটের মতো করে মোরাইয়া শেষ বিদায় যারা দিয়েছি রে আল্লাহ। আমি অসুস্থ আমার পাশে বসে আমার মা কত কান্না করতেন, ভাই বোনেরা ঘুমায় বাবাই ঘুমায় দুঃখিনী মা ঘুমায় না। ওই মা মাথার কিনারায় বসিয়া পাহারা দেয় ওই জনম দুঃখিনী মা। আমি বলি মা সবাই ঘুমাইল তুমি কেন ঘুমাও না? বলে বাবা ঘুমের ঘরের ভিতরে যদি একবার মা বলিয়া ডাক দাও আর যদি আমি হাজিরা না দিতে পারি আমি মায়ের বড় কষ্ট হয়, এই জন্য আমি তোমার মাথার কিনারায় পাহারা দিই বাবা। ধুলাবালির মধ্যে পড়ে গেছি আম্মাজান ধুলাবালি সহ উঠাইয়া ঝাড়িয়া আমারে ডাক দিয়া কয় ব্যথা পাইছু আর কাঁদিও না। আমারে ধুলাবালি গায়ে অবস্থায় চুমু খায় আর ওই জনম দুঃখিনী মারে আমরা কাফনের কাপড় পরাইয়া চকলেটের মতো মাথা টানে মুড়াইয়া 3.5 হাত মাটির ঘর অন্ধকার কবরে যারা আমরা আম্মাজানরে নামায় আসছি রে বাবা। আয় আল্লাহ মেহেরবানি করিয়া ওই মায়ের কবরে তুমি জাহান্নামের আগুন জ্বালায়ও না। ময়দানের দিকে তাকায়া দেখো কার চোখে পানি। ও আল্লাহ যার হাতটা তোমার কাছে পছন্দ হয় তার হাতের উসিলায় আজকে দোয়া কবুল করে নাও রে আল্লাহ। যেই মা আমারে বুকে নিয়ে ঘুম পাড়াইছে
ওই মায়ের কবরে যদি জাহান্নামের আগুন জ্বলে কেমনে সহ্য করব। এখানে অনেকে আছি এখন বাড়িতে যাব, যায়া মা মা বলে ডাক দিবে, কিন্তু মা দরওয়াজা খুলবে না। আর অনেক সন্তান যারা ভাগ্যবতী, যারা এখানে বসিয়া আছে, বাড়ির দরওয়াজায় যায় মা বলে ডাক দিবে, সাথে সাথে দরওয়াজা খুলিয়া দিবে আমার আম্মা জানরা। যারা বেঁচে আছে তাদেরকে নেক হায়াত দান করো আল্লাহ, যারা চলে গেছে তাদেরকে তুমি জান্নাতের উচ্চ মাকাম দান করো। ও আম্মা জানেরা, যারা আমরা আসছি বাড়িতে যাইয়া আলমারিটা, বাবার আলমারি খুইলা দেখবেন রে বাবা, বাবার আলমারির ভিতরে নতুন কাপড় পাওয়া যাবে না। মায়ের আলমারি খুলিয়া দেখবেন, আপনার আলমারি খুলিয়া দেখবেন কত কাপড়, কত নতুন নতুন কাপড়। বাবার আলমারিতে কেন ছিঁড়া ফাটা পাঞ্জাবি, ছিঁড়া ফাটা শার্ট? কারণ বাবাই তোমাকে আমাকে মানুষ করার জন্য ভালো কাপড় পরতে পারে নাই। বাবা তোমাকে আমাকে মানুষ করার জন্য ভালো পাঞ্জাবি পরতে পারে নাই। রোদ মানে নাই, বৃষ্টি মানে নাই, মানুষের বাড়ি বদলা খাটছে, ঠেলা গাড়ি দিয়া দিয়া ভাড়া মারিয়া তোমার আমার লেখাপড়া করাইছে। ওই বাবা যারা আমরা হারায় ফেলছি, এখানে অনেকে এতিম। আল্লাহ মেহেরবানি করে জনম দুঃখিনী বাবাকে তুমি জান্নাত নসিব দান করিয়া দিও। আল্লাহ লাইট মাইট প্যান্ডেল দ্বারা যারা সহযোগিতা করেছে সবাইকে মাফ করিয়া দাও। আল্লাহ মাহফিল কমিটি, ইন্তেজাম কমিটিকে তুমি মাফ করে দাও। আল্লাহ যারা খাটাখাটনি করেছে রোডে ঘাটে, আল্লাহ মাহফিলের জন্য কত কষ্ট করেছেন, তুমি সবাইকে কবুল করে নাও। আল্লাহ মাদ্রাসাকে কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ মুহতামিম সাহেবকে কবুল করে নাও। আল্লাহ আমার কলিজার টুকরা বন্ধুকে তুমি কবুল করে নাও। আল্লাহ মেহেরবানি করে যারা কমিটি বৃন্দ সবাইকে কবুল করো। এলাকাবাসী তরুণ যুবক মা বোনদেরকে সবাইকে কবুল করে নাও। আয় আল্লাহ, আল্লাহ মোনাজাতের শেষে শেষ একটা আরজি তোমার কাছে রে মাওলা, মালাকুল মাউত যখন আমাদের সামনে হাজির হয়ে যাবে, আমাদের সকলের জবানে জারি করে দিও কালেমায়ে তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।